ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে পুরো 11টা। বন্ধুরা, উঠেছি তো অনেক সকালেই, সব বাসি কাজ সারা হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, শুধু ছেলের টিফিন বাকি। কারণ ছেলের আজকে বাড়ি থেকে ডিউটি, এই জন্যই ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে। আর এই দেখো আমার সোনা, এই ঘুম থেকে পাপার সাথে দেরি করে উঠেছে। এই যে ওষুধ টষুধ খাইয়ে ব্রাশ ট্রাশ করে এখন ওকে শুধু দুধ খাওয়ানো হলো। একটু পরে ওকে আমি দুধ রুটি খাইয়ে দেবো। শুধু অল্প একটু দুধ খাইয়েছে, 2 ঝিনুক মতো, খালি পেটে ওষুধটা খাওয়ানো যাবে না, তার জন্য। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা দিয়ে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। একটুখানি দিয়ে ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস করো তাড়াতাড়ি। ক্যামেরাটা অন হলেই না বন্ধুরা, দেখো সব আহ্লাদে একেবারে গদে গদে সব আদর হচ্ছে, কিন্তু আদর। ঠিক আছে, তাহলে চলো এবার শুরু হয়ে যাবে সব কাজ, ঘর গোছানো, রান্না। আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার বন্ধুরা, অল্প অল্প বৃষ্টি পড়ছে আর তেমনি গরম। সকালবেলা আজকে আবার দেখো এতগুলো সবজি তুলে নিয়ে এসছে। এখন আবার শুরু হয়েছে বন্ধুরা ঝিঙে। এতদিন যাও বা এই যে উচ্ছে, ভেন্ডি, বেগুন ছিল, বেগুনটা একটু কমে গেছে, এখন আবার শুরু হচ্ছে এই যে ছোট ছোট ঝিঙে। তো যতবার টেবিলটা পরিষ্কার করবো না কেন, ওরা এসে সেই টেবিলের মধ্যেই রাখবে। কেন বাবা সোজা রান্নাঘরে নিয়ে গিয়ে রাখো, তা রাখবে না। বাবু না কি বলবো, এবার যতক্ষণ না তুলবো ততক্ষণ চিৎকার করে এগুলো তোলো এগুলো তোলো। তা সবাই তো কাজে ব্যস্ত থাকে বলো বন্ধুরা, এরা তা বুঝবে না। আর এদিকে দেখো আমি সোনার খাবারটা বেড়ে নিতে এসেছি। এই যে এইখানে রুটি সামান্য একটু চিনি দিয়ে মেখে নিয়ে এসেছি। আর এইবার আমি এর সঙ্গে দেবো সোনার দুধ। সোনা কিন্তু আগে ইনফামিল খেত, ওটা পাওয়া যাচ্ছে না বলে সোনা এখন এই দুধটা খাচ্ছে। ডক্টর এই দুধটা দিয়েছে সোনাকে। তো সোনার দুধটা আমি নিয়ে নিই, একটু দুধ খেয়েছে তাই এখন আর বেশি দুধ দিচ্ছি না, কারণ আবার ফলের রস খাবে। দেখো বন্ধুরা টুকি টুকি খেলছে বিস্কুট নিয়ে। ছেলের জন্য চা নিয়ে চলে এসছে আমার বৌমা। এই যে সোনার একটু জল ঢেলে দিলাম দুধে, অল্প করে দেব, ব্যাস। অল্প বৃষ্টিতে না, গরমে বন্ধুরা আরও মরে যাচ্ছে। এবার সোনাকে খাইয়ে নেব। আর ওর বাবা স্নান করে আসলো, এসে পুজো দিল, এইবার বাবাকে দেখে ওরকম জ্বালাতন করছে। চলো খেয়ে নিই। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মাথা নাড়লে হবে না, মাথা নাড়লে হবে না, খেয়ে নিতে হবে। কি সুন্দর মাথা নাড়তে শিখেছে আজকাল, আজকাল কি মাথা নাড়তে শিখেছে। খেয়ে নাও মা, খেয়ে নাও। কি হলো, কি হলো, দুষ্টুমি শিরামণি একদম। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও মা, তাড়াতাড়ি খাও। আমরা বের করছি। খাবি না, তুই খাবি না? মা এই ওই দেখ মাথা নাড়ছে, খাবে না, আমি কি করবো বল? আচ্ছা তুই শিগগিরি খাও, শিগগিরি খাই, সোনা খায়, সোনা খায়। খাচ্ছে না। মোবাইল দে তো একটু, মোবাইল না দেখি দিয়ে খাই কিনা। অবস্থাটা একবার দেখো, যে ফোনটা দেওয়া হয়েছে অবস্থাটা দেখো। বাবা এই ওদিক ঘুরবি না, এখানে বসো, খাওয়াবো। বাবু হয়ে বসো, বাবু হও, বাবু হতে হয়, খেতে বসে বাবু হয়ে খেতে হয়। বাবু হও, বাবু হও, হ্যাঁ মারবো। এইবার খাবে, ওই দেখ এইবার খাইয়ে জল। হাতি তুমি চল। দেখো মোবাইল চালাচ্ছি, এখন একটু মুখে নিয়েছে। হয়েছে, ঢং হয়েছে, অনেক ঢং হয়েছে। বাবু হয়ে বসো। খেয়ে নাও, খেয়ে নাও, আমি খেয়ে নাও, আমি খেয়ে নাও। কত ঢং, পা ছড়িয়ে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ইধারা ইধারা, শিগগিরি খেয়ে নাও। বাবা বাবা, ভালো মেয়ে তো, গুড গাই। মোবাইলটা চলছে বলে বন্ধুরা খেয়ে নিল। দেখো এই যদি মোবাইলটা না চালাতাম তাহলে ও খেতো না। আর জল মোটেই খেতে চায় না, এই খাওয়ার সময় ও যেটুকু জল খায়। শিগগিরি খেয়ে নাও। সোনা এখন পাপার কাছে বই পড়ছে, আর এই যে ছেলের খাবারটা নিয়ে চলে এসেছে। পৃষ্ঠা উল্টাবে, শুধু পৃষ্ঠা উল্টাবে। দেখ। বন্ধুরা আবারও চলে আসলাম।
আজকে রান্নাটা আমি করছি না, করছে বৌমা। সকালবেলা আমি একটু ভাত করেছি আর পাবদা মাছের একটু অল্প একটু ঝোল বাবু খাবে বলে বাবু আজকে রান্না করছি। যেটা আগে বলি, আজকে রান্না হবে পোলাও আর হবে চিকেন কষা। তো বাবু ওগুলো হয়তো খাবে না, সেই জন্য বাবুর জন্য একটু ভাত, আর সোনার জন্য ভাত, আর বাবুর জন্য মাছের ঝোল, আর সোনার জন্য একটু চিকেন এগুলো হবে। তো বৌমা চিকেনটা করছে, আমি পরে গিয়ে পোলাওটা করব। আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি, বসে থাকবো, তাই জন্য এখন কাজগুলোকে সেরে নিচ্ছি। এখন সোনার নখ কাটবো, তাই জন্য সোনাকে আগে নিয়েছি বেঁধে। ওই দেখো বেঁধে রেখেছি, না হলে সোনা দৌড়াবে, নিজে নিজেই নখ কাটছে, দেখতে পাচ্ছ? দেখো কি করছিস, নখ কাটছিস? ওই দেখো নখ কাটছে, দেখেছো? ওই দেখো। তো এখন ওর নখটা আমি কেটে দেবো, খুব দুষ্টু, ওই জন্য বাধা রয়েছে। আর এখানে একটা আমি কাগজ পেতে রেখেছি, নখগুলো এর উপরে পড়বে, নিয়ে গিয়ে আমি ফেলে দিতে পারবো। তো চলো নখগুলো কেটে নিই সোনার। কেটে দেবো, নখ কেটে দেবো, কাঁদে না, ওই যে তোমাকে মারবে মারবে। দাও নখ কেটে দিই, নখ দেখবে, এই নখ দেখেছো তো কেমন দুষ্টু, দেখো তোমরা, দেখো নেবে। ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? নখটা কেটে দিই তোমার। মি 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 আসো আসো, মি 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 আসো। এই দেখো আমার সোনা কি ভালো, বাবুদের তালবো মা। এই দেখো কি, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো দৌড়াতে পারছে না। ওই দেখো, ওই দেখো বেঁধে রেখে দিয়েছি, কি দুষ্টু দেখো। এ না ঘুমালে মনে হচ্ছে নখ আমি কাটতে পারবো না। ওই দেখো দুষ্টু দেখো। 1 2 3 চান করতে যাবো, ওই চুপু চুপু করবো, নখ কেটে না। হ্যাঁ নখ কাটা হয়ে যাক, তারপর আমরা গঙ্গা যাবো। হ্যাঁ মা, বুঝো, ভালো মেয়ে, গুড গার্ল, মেয়েরা দুষ্টু করে না মা। এ নাও নখ কেটে দিয়ে দেখো। চলো আমরা নখ কেটে যাবো, বেরু বেরু, তোমরা যাবে? এই দেখো আমার সোনা টুকসে, এই দেখো নখ হয়ে গেছে। দাঁড়া মা, দাঁড়া মা, তোমার তোমার এই দেখো কত নখ, দেখো তোমার কত নখ, সব জমাবো। দেখি কত নখ হয়। পাপাকে কিমচি দাও, হাত দেয় না, হাত দেয় না, নোংরা। পাপাকে কিমচি দেয়, মাকে কিমচি দেয়, আর আমাকে তো দেয়ই। কোনোদিন সোনাকে বাঁধা হয় না, বাঁধা হয় ঘুনসির সঙ্গে, কিন্তু ঘুনসিটা কালকে খুলে গেছে, সেই জন্য একটু পায়ে হালকা করে বেঁধেছি। কাজটা মিটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার খুলে দেবো। বেঁধে আমাদের ভালো লাগে, আমার সোনা না এটা। দেখো কত নখ কেটেছি, আর কি ধার, ব্লেডের মতো ধার। আমরা কালকে দুপুরবেলা সবে একটু চোখের পাতাটা বন্ধ হয়েছে। একে তো এই গরমে ঘুম হয় না, আর সঙ্গে সঙ্গে দেখি হর্ন টিপছে গাড়ি। সোনা যেহেতু ঘুমাচ্ছে, আমি কাচের জানলা থেকে হাত দিয়ে দেখাচ্ছি যে আসছি। কে কার কথা শুনে হর্ন টিপেই যাচ্ছে, প্যাঁ 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 প্যাঁ। আরে বাবা এত প্যাঁ প্যাঁ করছো, আমি যেতে গেলে তো আমার ট্যাঁটা উঠে যাবে, এটা কি কেউ বুঝতে পারছে না? এই ট্যাঁটা যদি উঠে যায় তাহলে আমাদের ঘুমের 12টা বেজে যাবে। কত কষ্ট করে এটাকে ঘুম পাড়ানো হয়, চোখে ঘুম নেই। আর এই দেখো কালকে কী এসছে জানো তো, এই যে অনলাইন থেকে কালকে এইটা এসছে, এর মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, খুলে দেখাই, দেখি। এই দেখো ম্যাগি চলে এসছে, ম্যাগি খাবে? সব সোনার খাবার। এই দেখো সোনার সব বাদাম, কাজু, দেখি এটা কি, এই মুখ দিও না, মুখ দিও না। বেসন, কত বেসন রয়েছে, তাও আবার এটা অর্ডার করেছি। সোনার এই বাদামটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আবার অর্ডার করেছি। এটা হচ্ছে পেস্তা। আর আমন্ডটা ঘরে রয়েছে, আমন্ড প্রায় এতটা মতো রয়েছে ঘরে, ওই জন্য বলেছি ওটা আনিস না। তাই এই তিনটে এসছে, কিন্তু এখন আমার দরকার সোনার থেকেই কাজুটা। কাজুটা আমার ঘরে শেষ হয়ে গেছে, কারণ আমি করব। আগেই তো তোমাদের বলে দিয়েছি বন্ধুরা, এখন আমি আজকে করছি পোলাও, তা পোলাওতে আমার লাগবে, সেই জন্য আমি মুখে দিও না, মুখে দিও না, একটু কাজুটা বের করলাম। কাঁচি দেখো, চান করে তুলে দিয়েছি, তাই জন্য কাঁদছে, ও আরও চান করবে। ওকে চান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, এবার ও ড্রেস করবে। দেখেছো কি ভালো মেয়ে, স্নান টান করে এসে ড্রেস ট্রেস পরে বসেছে। আর এখন আমি একটু এসিটা চালিয়ে দেবো, খুব গরম সোনাদের ঘরটায়, সেই জন্য একটা বড় গেঞ্জি পরিয়ে দিলাম, নাহলে বুকে ঠান্ডাটা লেগে যাবে। ভীষণ গরম, এখন সোনা একটু ঘুমিয়ে পড়বে। আর লেবুর রসটা যেহেতু খাওয়ানো হয়নি, সেই জন্য একটু লেবু রস খাইয়ে তবে ঘুম পাড়াবো। লেবু রসের মধ্যে যেহেতু স্নান করে এসে ফল খেতে নেই, ওর মধ্যে একটু ওর মাকে বলেছি মিষ্টি বা কিছু একটু দিয়ে দিই।
বাচ্চাদের না খাওয়ানো নিয়ে যে কী জ্বালা বন্ধুরা। আগেকারে 10টা 5টা কী করে মানুষ করতো, আর এখনকার দিনে একটা মানুষ করতে গেলে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। দেখেছো কিরিম নিয়েছে। এই তো খুলে দেবো দাঁড়া। এই তো খুলে দেবো ঘুমাবে। বিছানাটা পাততে পারলাম না, যে কাঁদছে, করে তুলে দিলাম। এবার একটুখানি ঘুম পাড়াবো। দেখো আমার বৌমা সব গুছিয়েই দিয়েছে। এইখানে রান্না করছে ও। যা কালার এসছে না রে, ফাটাফাটি কালার এসছে, কি সুন্দর কালার এসছে দেখো। সোনাকে ফলের রস খাওয়াবো, তার আগে আমি একটু এসি চালিয়ে ঘরটাকে ঠিকঠাক করে নিলাম। এবার সোনাকে একটু ঘুম পাড়ালেন, আমরা একটু কাজ করতে পারবো। অত বেলা হয়ে গেল বন্ধুরা, এখনও কিন্তু আমি পোলাওটা করিনি। চলে এসছে সোনার রস, লেবুর রস। সোনা এখন খাবে, নাও খাও। দাদানের কাছে রয়েছে। এবার আমি এই খাটটাও একটু গুছিয়ে নিলাম। কয়েকটা জিনিস আনার বাকি ছিল। দেখো ঘিটা অল্প ছিল, যেন ঘিটা বাবু এনে দিয়েছে। টমেটো ছিল না, তো বৌমার তো রান্না হয়ে গেছে, টমেটো লাগবে না। শশা নিয়ে এসছে। আর আমার কিশমিশটা শেষ হয়ে গেছিলো, এই যে কিশমিশ নিয়ে এসে দিয়েছে। আর এসছে বিস্কুট, এই যে 2টো বিস্কুট, ময়দা, মানে কিছু জিনিস ছিল না, সেগুলো বাবু এখন নিয়ে আসলো। মুড়ি, সব থেকে যেটা আগে মানে জরুরি, বাবুর শরীরটা ভালো না দেখো, সেই জন্যই বাবু আজকে আগে গেছিলো ওষুধ আনতে। ময়দা, গোবিন্দভোগ চাল, মুড়ি, আর এই যে বাবুর ওষুধ আর আমার ওষুধ। এগুলো না খেলেই নয় বন্ধুরা, এগুলো না খেলে আর কাজ করতে হবে না। এই যে গরমের জন্য আমার বৌমা এখানে দেখো, আম তো কেটে খাওয়া হয় না। সত্যি কথা বলতে বন্ধুরা, দুপুরবেলা ভাত খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করে না। আর বিকেলবেলা চা, তখন আর মনে হয় না কোনো টিফিন খাই। আর এমনি আমাদের বেলা হয়ে যায় খেতে খেতে। আর আমার বৌমা এখন রান্না করছে। এই কি করেছে দেখো, এই দেখো আমগুলোকে ছাড়িয়ে নিয়েছে, এখানে আম দিয়ে আম শেক বানাচ্ছে বরফ পেয়ে। বন্ধুরা চালটাকে আমি দেখো ধুয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা ধুয়ে রেখে দিয়েছি। ধুয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি দিয়েছি। এখানে আমার ফুড কালার নেই, তাই জন্য আমি একটু হলুদ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে আমি এগুলোকে মেখে নেব। আমি কড়াই বসিয়ে আমি একটু সাদা তেল দিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু তেজপাতা আর কয়েকটা ফোড়ন। এই বেলা হয়ে গেছে বন্ধুরা, তাড়াতাড়ি করে রাখো। কাজু আর কিশমিশটাকে আমি এর মধ্যে ভেজে নিলাম, দিয়ে একেবারে ওগুলো ঢেলে দিয়ে দেবো, এখানেই করে নেবো। সেই দেখো আমি হাঁড়িতে করে টকবক করে জল ফুটিয়ে নিচ্ছি। এই জলটা দিয়ে আমি করবো বেশ খানিকটা আদা বাটাটা দিয়ে আমি ভালো করে আবার একটু মাখিয়ে নেবো, মানে সব কিছু দিয়ে। আর চিনিটা আমি এখন দেবো না, একটু পরে আমি আবার চিনিটা দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা কালারটা খুব ভালো আসছে না, দেখো আমি প্রায় ভাজাটা আমার হয়ে গেছে। দিয়ে দেবো একটু চিনি, আর চিনিটা একটু বেশিই দেবে, কারণ পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। পোলাও একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না। এবার আমি জলটা ঢেলে দেবো। গ্যাসটা কিন্তু সিমে রাখবে। যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এখনও তো তৈরি হয়নি, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি গরম জলটা পরিমাণ মতন ঢেলে দেবো। দেখো অফ ক্যামেরা আমি লবণটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 2-1টা চিড়েছি, সব চিড়িনি, যদি সোনা একটু খায়। আর কালারটা এত সুন্দর এসছে, কিন্তু আসছে না কেন আমি বুঝতে পারছি না। এবার তাও একটু আসছে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করছি বন্ধুরা। এইবার দেখো কালারটা তাও একটু এসছে, কি সুন্দর হয়েছে না, কালারটার গন্ধে ভরে যাচ্ছে বন্ধুরা। মামনি চান করতে যাও, কটা বাজে? এই তো হয়ে গেছে, দাঁড়াও। তো গন্ধ তো মোমো করছে দেখছি, কি দেখছো এত করে? বাবারে ঘি ফি দিয়ে একাকার। আরে পোলাও তো একটুখানি ঘি না হলে ভালো লাগে খেতে, বলো তো। এটা কি পোলাও গো? বাসন্তী? বাসন্তী পোলাও। ও, গন্ধ কেমন বেরিয়েছে তাই বলো। গন্ধ তো দারুণ বেরিয়েছে। আমার হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাবো। বেশি ঘাটাঘাটি করা যাবে না, এইভাবে রেখে চলে যাব, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। পোলাও, তার সাথে আছে এই যে চিকেন কষা, আর এখানে আমি করেছি পাবদা মাছের ঝাল। এটা বাবু খাবে, বাবুর শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর এই যে ভাত বাবুর জন্য, ব্যাস এইটুকুই আজকে রান্না। আর এইখানে এই যে স্যালাড কেটে নিয়েছি। আমার খাবারটা নিয়ে আমি চলে এসেছি এই ঘরে, সোনাকে পাহারা দিচ্ছি, আর আমার বৌমাও খাবারটা নিয়ে চলে এসছে।
আমরা এরকম নিয়ে এসে বসে বসেই খাই, কি আর করবো। অনেকক্ষণ ঘুমানো। এত দুষ্টু কে বলবে, ঘুমালে একদম নেতিয়ে থাকে। খাওয়া দাওয়া করে উঠলাম বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর এই দেখো, দেখেছো খাট যতই গোছাও না কেন অনেকে ভাববে বাবা কি নোংরা, বাচ্চা বাড়ি থাকলে না যতই তুমি পরিষ্কার করো না বন্ধুরা থাকবে না। ও এমন করে মুট করে সব ধরে চাদর মাদর নিয়ে চলে আসবে না, বিশ্বাস করবে না। আর এই দেখো মাথায় হাত দিয়ে শুয়েছে, দেখেছো। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। এই সোনাকে নিয়ে ওর মা একটু পড়াতে নিয়ে গেল। আমি অবশ্যই ভাবলাম যে এখন সব কমেন্টসের উত্তরগুলো দেবো। তো ভিডিওটা আর বড় করব না, এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।